আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন। আজকে আমি শফিকুলের ইতিমধ্যে আমি একটা পোস্ট করেছিলাম। আবার এটা আমার ২য় পোস্ট হবে। সেই ক্ষেত্রে আমি সহ শফিকুল সহ আছি এখানে। বিষয়টা হলো যে আপনারা জানেন যে মরণভেদী ক্যান্সার আক্রান্ত শফিকুল ইসলাম। বাল্য জীবনে ছোট এই ক্ষুদ্র এখনো কিছু দেখার পৃথিবীতে কিছুই বোঝার হয় নাই। তো মাত্র সবে যার জীবন শুরু, সেখানেই থমকে যাওয়ার মতো একটা পরিস্থিতি। তো ইতিমধ্যেই আমরা যেটা লক্ষ্য করছি বর্তমান ক্যান্সার কিন্তু মরণব্যাধি না। পূর্ণাঙ্গ চিকিৎসার মাধ্যমে একটি মানবিক দৃষ্টি আবার জীবন ফিরে আসতে পারে। তো তারই ধারাবাহিকতায় তার শফিকুলের বাবার একমাত্র সন্তান শফিকুল। তো সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে এবং কি সর্বোচ্চটা দিয়ে এই মানে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেশে এবং প্রবাস থেকে অনেকে সাড়া দিয়েছেন। আমাদের বর্তমান ইয়ং জেনারেশনরা ভালো একটা সাড়া দিয়েছেন। তবে আমি আজকে শুনবো যে বর্তমান শফিকুলের কি অবস্থা এবং কি সামনে আরো কি ধরনের সহযোগিতা পেলে সামনে তার চিকিৎসার যে মান উন্নয়ন ভালো হবে সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। যে শফিকুল, ইতিমধ্যে যে আমরা দেখেছি তোমার চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের মানে বর্তমানে তো ত্রুটি হচ্ছে না। না, আলহামদুলিল্লাহ চলছে। এখন বর্তমানে তোমার শারীরিক অবস্থা কেমন এবং তোমার দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের পশ্চিমের নোয়ারহাট কুড়িগ্রামবাসী তথা দেশে প্রবাসী তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। হয়তোবা ইতিমধ্যেই আপনারা জানেন, অনেকেই জানেন যে আমি একটা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আমি বর্তমান রংপুর পপুলার 1 এ থেরাপি নিচ্ছি। এটাকে বলে কেমোথেরাপি। ৭ টা থেরাপি মিলে আমার একটা সার্কেল হয়। আমার ৩ টা সার্কেল চলে গেছে। আরো ৩ টা দিতে বলছে ডাক্তার। অর্থাৎ টোটাল ৬ টা সার্কেল আমাকে দিতে হবে। তারপরে হয়তোবা টেস্ট করার পরে বাকি বিষয়টা জানা যাবে। তো ইতিমধ্যে অনেকে আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। তো আরেকটু যদি আপনারা আমাকে সাপোর্ট দেন তাহলে সেক্ষেত্রে আমি হয়তোবা আ একটু বেশি সামনের যে আ সামনের থেরাপিগুলা চিকিৎসাগুলা। এগুলা আমি ভালোভাবে নিতে পারবো। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন। এটাই আরকি আপনাদের কাছে চাওয়া। আচ্ছা, এই যে আপনার কাছে আসি বাবা হিসাবে আপনি ছেলের জন্য কি বলার আছে দর্শকদের কাছে? যে অনেকে মনে করছিল যে শুনেন, অনেকে মনে করেছিল অনেকে মনে করেছিল যে শফিকুলের মতো মানুষ কি ১০ জনের কাছে হাত বাড়াবে, ইয়ে করবে। তো এখন বর্তমান পরিস্থিতিটা আপনার একটু তুলে ধরবেন। বর্তমান পরিস্থিতি আমার খুব ভালো না। আপনারা যা একটা সাহায্য মাত্র করছেন, সন্তান মানে এই চায় না কেউ যে সন্তানের জন্য আপনারা একটু দয়া করবেন। আমিও তো কামাই করতে পারি না। এখন আপনারা ১০ জন আমার ছেলের দিকে একটু লক্ষ্য নিবেন। সংসারটা পুরোটাই নির্ভর করতো যে শফিকুলের উপর। সেই শফিকুলই আজকে এই ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে আছে। তো আমরা অবশ্যই আপনাদের সুদৃষ্টিটা দেখবেন এবং সর্বোচ্চ সহযোগিতা করবেন, এটা আমি কাম্য করছি। এ পর্যায়ে আছেন সাবেক চেয়ারম্যান মহোদয় আমাদের নয়ারহাট ইউনিয়নের। ভাই, আপনার যে এই যে শফিকুলের বিষয়ে একটু যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আহ্বান করবেন। আমি মোহাম্মদ নওশাদ, সাবেক চেয়ারম্যান, নয়ারহাট ইউনিয়ন। আমি আমার আমার সম্পর্কে ভাতিজা হয়। দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় আছে, চিকিৎসাধীনে আছে। কিন্তু তার সাংসারিক অবস্থা খুব ভালো না। আমার ভাই তো এখন কর্মও করতে পারে না। ওর উপরে সংসারের ভার ছিল। বর্তমানে ১ বছর থেকে খুব অসহায় অবস্থায় আছে। দীর্ঘদিন চিকিৎসা করে আসার পরেও এখন পর্যন্ত যে চিকিৎসাটা সামনে আছে, এটা করতে গেলে প্রায় ৩-৪ লক্ষ টাকার প্রয়োজন আছে। সেই হিসাবে আপনারা যারা যারা সহযোগিতা করেছেন, আর একটু তার প্রতি আশেপাশে মহব্বত বলবেন। করে আশেপাশে বলা কওয়া যেটা করা দরকার সেইভাবে করে যদি তার জন্য সহযোগিতা করেন, তাহলে সে আমার এই ভাষাতে উপকৃত হবে। যেহেতু তার বর্তমান অবস্থা খুবই খারাপ। এর যতগুলো থেরাপি দিয়েছে, আরও থেরাপির প্রয়োজন আছে। এখানে আর্থিক অবস্থার দিকে তার খুব শোচনীয় অবস্থা। যদি আপনারা আগে যেহেতু করেছেন যারা যারা, আরও একটু চেষ্টা করবেন আপনাদের বন্ধু বান্ধবের মাধ্যমে, যাতে আমার এই ভাতিজা অতি তাড়াতাড়ি ওই টাকাটা স্বাভাবিক পেলে জীবনে ফিরে আসে। সহযোগিতা পাবে। তাহলে তার এই অসুখটা, এখন এই ব্যাধিটা কিন্তু কঠিন হলেও চিকিৎসা যদি সঠিক চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু তার আর সমস্যা হবে না। অনেক অগ্রসর হয়েছে। আর যেটুক বাকি আছে আবার ৩ টে থেরাপি দিলেই তার অবস্থাটা ভালো হতে পারে। এজন্য সবার কাছে আকুল আবেদন, যাতে দয়া করে তার প্রতি একটু মহব্বত করে তাদের
সহযোগিতা করেন, এই কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আরো একজন আছেন আমাদের স্থানীয়। তো আসলে আপনি এক মিনিট, যে আসলে বর্তমান যে পরিস্থিতি সেই ক্ষেত্রে কি বর্তমান বলা? আসসালামু আলাইকুম। কিন্তু এই ছেলেটা আমাদেরই এলাকার, আমার ভাই হয় সম্পর্কে। তে বেশ কিছুদিন থেকে ও অসুস্থ। এখন টাকা পয়সা যেটাই হোক, ইনকাম সোর্স নাই হিসেবে তার বাবাটাও অসুস্থ। সেও একজন মানে ঘোড়ার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে সে এখন পঙ্গু সমস্যা। হিসেবে চলাফেরা করতেছে। এখন সেই সুবাদে যদি কোনো সহযোগিতা সরকারের মাধ্যমে থেকে যদি কোনো সহযোগিতা আমরা এর আগে জানছি যে হ্যাঁ, যে সমস্যা বাবদ মানে করে। সমস্যা সেরকম জটিলতা হলে সরকার এই সেই রোগীগুলার পক্ষে একটু পদক্ষেপ নেয়। তো সেই সময় যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে হয়তো ছেলেটা আরো অগ্রসর হবে এবং ভালো হবে। এটাই আমাদের আশা। এটাই আমরা আশা আকাঙ্ক্ষা করে আমরা চাই, এটা আমরা এলাকার পক্ষ থেকে সহযোগিতা হ্যাঁ নেই। সবাই সহযোগিতা করে তো এটার জন্য ধন্যবাদ। শেষ করবো। এ পর্যায়ে আমি হয়তো বেশি একটা নেই। আমি আমার ব্যক্তিগতভাবে আমি শফিকুলকে এখন আমি তোমার বর্তমান যেটা চিকিৎসার জন্য আমি করলাম। তবে আপনারাও যারা আছেন অবশ্যই সহযোগিতা করবেন। এটা আমার বিনীতভাবে অনুরোধ। কার কখন কোন টাকার উছিলায় আল্লাহ তাআলা মাফ করবে এটা বলা যায় না। না বলা তবে আপনারা সহযোগিতার হাত বাড়াইয়া দিবেন। এটা সবার কাছে বিনীতভাবে অনুরোধ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আর শফিকুলের নাম্বার দেওয়া থাকবে। তারা সরাসরি শফিকুলের সাথে যোগাযোগ করবেন। এর আগে আমি সরাসরি দিয়েছিলাম, আবারও দেওয়া থাকবে। জি, আসসালামু আলাইকুম।